গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে। সরস্বতী পুজো এবার দুদিন অনুষ্ঠিত হচ্ছে। আজও বাড়ি থেকে বারোয়ারি বিভিন্ন প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা অনুষ্ঠিত হয়ে গেল। বাগদেবীর আরাধনা চলছে। এবারে সরস্বতী পুজো দুদিন ধরে চলছে। বাড়ি থেকে বারোয়ারি সরস্বতী পুজো হয়। চন্দননগর পালপাড়ার ব্যানার্জি পরিবারের পুজোর উদ্যোক্তা গৃহকর্তা অনিমেষ ব্যানার্জি। পুজোর সময় পরিবার ছাড়াও পাড়ার প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের ও হোমযজ্ঞের মধ্য দিয়ে পুজো হয়। চন্দননগরের দশভুজাতলার সুরবাড়ির পুজো এলাকায় আমাদের বাড়ি নামে পরিচিত। প্রতি বছরের মতো এবছরও বাড়িতে বাগদেবীর আরাধনা হয়। এবারের পুজোর প্রসঙ্গে সমিত সুর কি বলছেন শুনবো। পুজো সরস্বতী পুজো এবারে এই বাড়িতে 11 বছর, কিন্তু আমার পুরনো বাড়ি থেকে শুরু হয়েছে 24 বছর প্রায় পুজো হতে চললো এবছর নিয়ে। তো সরস্বতী পুজোয় বাচ্চাদের উন্মাদনা যেমন বেড়েছে, কিন্তু সরস্বতী পুজোর যে আমাদের ছোটোবেলাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু পরিবর্তন হয়ে গেছে। এখনকার একটু উন্মাদনা অন্য রকমের। যাই হোক, ওভারঅল সরস্বতী পুজো মার পুজো আমাদের বাড়িতেই কিছুক্ষণ আগে সম্পন্ন হলো। বাগদেবীর আরাধনা আইনজীবীর বাড়িতে। চুঁচুড়া আদালতের আইনজীবী স্বপন পালের বাড়িতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে গেল পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। পুজোর সময় পরিবার ছাড়াও বন্ধু বান্ধব আত্মীয় পরিজন উপস্থিত হন। সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এবারে পুজো প্রসঙ্গে আইনজীবী স্বপন পাল এক সাক্ষাৎকারে বলেন, নমস্কার। আজকে আমার বাড়ি, বিশেষ করে আমরা আইনজীবীরা এবং আমার ছেলেও স্টুডেন্ট, তো এরকম দুদিন ধরেই পুজো হচ্ছে, কিন্তু আজকে আমরা এই দেবী সরস্বতীর পুজো করলাম। তো সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবাই আসছে এবং হোমযজ্ঞ হলো এবং সকলের মঙ্গল কামনার জন্য হোমযজ্ঞ করলাম। এবং সবচেয়ে বড় কথা, মহাকুম্ভ মেলায় আমি গেছিলাম, সেখান থেকে সেই জলও আমরা নিয়ে এসেছি, সেই জল দিয়ে আজকে পুজো হলো এবং সবার মাথায় ব্রাহ্মণ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভার NULM দপ্তরে বাগদেবীর আরাধনা হয়ে গেল। পুজোর সময় পৌরসভার CIC মেম্বার জয়দেব অধিকারী ও দপ্তরের চেয়ারম্যান মৌসুমী সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মীদের পরিবারের সদস্যরা পুজোয় যোগ দেন। এবারে পুজোর প্রসঙ্গে পৌরসভার CIC জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। পৌরসভার প্রত্যেক বছরের মতো এবছর আমরা NULM দপ্তরে সরস্বতী পূজার আয়োজন করেছি। প্রায় 10 বছর পূর্ণ হলো আমাদের এই সরস্বতী পুজো। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই দপ্তরের স্ট্যান্ডিং চেয়ারম্যান মৌসুমী সাহা এবং সমস্ত দপ্তরে যারা কর্মী তারা উপস্থিত আছেন। আমরা সকলের একটাই কৃপা যে মা সরস্বতীর কাছে, মা সরস্বতী যাতে আমরা সমস্ত চুঁচুড়া শহরবাসীকে পৌরসভার তরফ থেকে পরিষেবা দিতে পারি সাধারণ মানুষের ইয়েতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতগুলো স্বপ্নের প্রকল্প, যাতে আমরা সারা জীবন মানুষের পাশে থেকে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly.
आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবেন? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যান্ডেল রেল স্টেশন এলাকায় রেল কোয়ার্টার উচ্ছেদের নোটিশ, বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। ব্যান্ডেল স্টেশনের কাছে আমবাগান এলাকায় রয়েছে রেলের কোয়ার্টার। সেখানে বসবাস করে অনেক পরিবার। একটি নোটিশ দেওয়া হয় সেই বাসিন্দাদের উদ্দেশ্য করে, 48 ঘন্টার মধ্যে রেল কোয়ার্টারে বসবাসকারীরা কোয়ার্টার খালি করুন, না হলে রেল কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নিচে লেখা আছে আদেশ অনুসারে পূর্ব রেলওয়ে হাওড়া। আমবাগানে সেই নোটিশের বিরোধিতা করেই সভা করে তৃণমূল। পরে মিছিল করে ইন্সপেক্টর অব ওয়ার্কার্সের অফিসে যায়। এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। বলতে গেলে যে কেউ লাগিয়ে দিতে পারে, এর কোনো সরকারি স্ট্যাম্প নেই, সরকারি কোনো বিজ্ঞপ্তি নাম্বারও নেই, নোটিফিকেশন নাম্বার নেই। একটা নোটিশ হলে সেই নোটিশের একটা নাম্বার থাকে, সেই নাম্বারও নেই। আর আদেশ অনুসারে পূর্ব রেলের কে আদেশ অনুসারে ডিআরএম হতে পারে, আদেশ অনুসারে যে কোনো অফিসার হতে পারে, তার কোনো সইও নেই। আমরা এই নোটিশ মানতে একদমই বাধ্য নই এবং এই নোটিশ মানায়। কোয়ার্টারের বাসিন্দা কৃষ্ণা মণ্ডল কি বলছেন শুনে নেব। আমরা স্বামী স্ত্রী আছি। কত পরিবার আছে? অনেক 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 সংখ্যায় যাও তাও প্রচুর, 5,000 পরিবার। কি করবো স্যার, এখন রোজ দিন আসছে, ভালো করে খেতে পাচ্ছি না আমরা, রান্না ভাত ফেলে দিতে হচ্ছে। আসতে এসে বলে কি সব বাইরে ফেলে দেবো, তোমাদেরকে মারবো। এবার এটা রেল দিয়েছে না কন্ট্রাক্টর দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না। একটা নোটিশ দিয়েছে সাদা পেপারে, কোনো রেলের স্ট্যাম্প নেই। ওই পেপারে লেখা রয়েছে 48 ঘন্টার মধ্যে আমরা যেখানে বসবাস করছি, যে কোয়ার্টারে যেখানে থাকছি, ওখান থেকে খালি করে চলে যাওয়ার জন্য। তো আমাদের একটাই বক্তব্য যে ধরুন আমরা যত বছর ধরেই আছি বলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তারপরে কোয়ার্টার যে আমরা যদি না থাকি, ওই জায়গাগুলো ভেঙে ভেঙে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। আমরা আছি বলে সব স্থায়ীভাবে সব ভালো রেখেছি আমরা, যে আমাদের কিছু নেই বলেই আমরা এখানটায় রয়েছি। এবার যদি সরকার যদি আমাদের জন্য যদি চায় যে আমরা এত বছর ধরে এখানটা আমরা পাহারা দিচ্ছি, আমরা পাহারা দিই, ঠিক আছে, তার জন্য যদি আমাদের কিছু ভাবেন ওনাদের, আমরা তো ওনাদের উপরে যেতে পারি না, যদি কিছু ভাবেন আমাদের উপকারে হয়, তার জন্যই শুধু এইটাই আমাদের বলার। 20-22 বছর থেকে আছি, অনেক কষ্ট করে এখানে কাটাচ্ছি। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আমাদের মাথার উপরে কেউ নেই, আমাদের হাঁটু পর্যন্ত জল ঘরে ঢুকে যায়। ছোট ছোট করছি বাচ্চা নিয়ে আমরা তাও পড়ে আছি, কারণ আমরা কোথায় যাব, আমাদের ঘর ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই।
আমরা কাজ করে খাই, আমাদের স্বামীরা দিন মজুর খাটতো, আমার স্বামীও মারা গেছে, কেউ নেই, আমরা কোথায় যাবো? হঠাৎ করে এসে বলছেন যে কোয়ার্টার ছাড়ুন, কোয়ার্টার ছেড়ে আমরা যাবো কোথায়? আমাদের যদি ভাড়া দিয়ে থাকার ক্ষমতা থাকতো আমরা কি এই নোংরার মধ্যে পড়ে থাকতাম? যত নোংরা জল, ড্রেনের জল, পায়খানার জল, সব ঘরের মধ্যে সাপ ঢুকছে, ব্যাঙ ঢুকছে, আমরা সেইভাবেই রয়েছে 20-22 বছর থেকে এখানে পড়ে আছি। এখন হঠাৎ করে বলছেন যে ঘর ছেড়ে দিন, আমরা ভাঙবো। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সোনাশিলের প্রযোজনা ও অভিনয় চুচুড়া কেপিএস মলে চলছে ঝুমুর। ঝুমুর দেখতে চুচুড়ার আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকরা। সরস্বতী পুজো চলছে, চারদিকে উৎসবের মেজাজ। এদিকে চুচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্যের গুরুকুঞ্জের আবাসিকরা থেমে নেই। সরস্বতীর পুজোর দিন বৈকালে সকলে মিলে দল বেঁধে সিনেমা দেখে এলেন। শহরের যুবক বাংলা সিনেমার ঝুমুর চলছে কেপিএস মলে। সোনাশিলের আমন্ত্রণে আরোগ্যর প্রতিষ্ঠাতা সদস্য ইন্দ্রজিৎ দত্ত সকলকে সঙ্গে নিয়ে মাল্টি কমপ্লেক্সে যান। তারপর বয়স্ক মানুষদের লিফটে চাপিয়ে প্রেক্ষাগৃহে। সোনাশিলকে ধন্যবাদ জানিয়ে আরোগ্যর পক্ষ থেকে পার্থ সরকার কি বলছেন শুনবো। আজকে 23 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন। আমাদের এই জেলার ছেলে, আমাদের খুব কাছের মানুষ সত্যরঞ্জন শীল, আমাদের ভাই সোনা, ও একটা ছবি করেছে, ছবির নাম ঝুমুর। আজ সোনা এই চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জে যে সকল আবাসিকরা রয়েছেন তাদেরকে ওর এই ছবি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমরা আজকে সবাই মিলে এসেছি চুচুড়া আরোগ্যর সকল আবাসিক বৃন্দকে নিয়ে আরোগ্য গুরুকুঞ্জে। আমরা আজকে এই ঝুমুর বইটা দেখব। আমাদের ভাই সোনাশীল ও নিজে ছবিটায় অভিনয়ও করেছে এবং এটা ও প্রযোজনা করেছে। দেখা যাক ছবিটা দেখে ওনাদেরও কতটা ভালো লাগে সেটা আমরা জানবো তো ছবিটা দেখার পর। তবে ছবি দেখার আগে এটুকুন আমরা আমাদের চুচুড়া আরোগ্যর পক্ষ থেকেও আমরাও কামনা করব আগামী দিনে সোনা এরকম আরও অনেক ভালো ভালো ছবি বানাক এবং আমরাও সবাই মিলে যাতে একটুখানি মজা করে, কারণ সত্যি কথা বলতে আজকের জায়গাতে দাঁড়িয়ে এই গুরুকুঞ্জের যারা আমাদের কাছে রয়েছেন তাদের তো সেই অর্থে বিনোদনের কিছুই নেই, কারণ একটা জায়গা থেকে চরম একটা ডিপ্রাইভ হয়ে তারা সংসার জীবন থেকে সরে এসে আজকে তারা রয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে সোনা যে এই ব্যবস্থাটা করেছে এবং তার সাথে আমাদের আরোগ্যর সর্বময় কর্তা ইন্দ্রজিৎ দত্ত বটাও রয়েছে, সবাই মিলে আমরা একটুখানি চেষ্টা করছি। আমরা তাই জন্য চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে আমাদের ভাই সোনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সোনা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং এভাবেই যাতে ও আমাদের সাথে থাকুক, এনাদের এইভাবে যাতে একটু পাশে এসে দাঁড়ায়। অন্যদিকে ঝুমুর দেখে খুশি হয়ে গুরুকুঞ্জের আবাসিকরা কি জানাচ্ছেন শুনবো। হাতটা ধুয়ে নিন। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বর্গীয় কল্যাণী গুহ রায়ের মৃত্যুর বার্ষিকীতে চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের বস্ত্র প্রদান পরিবারের পক্ষ থেকে। মানুষ মানুষের জন্য 2019 সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন কল্যাণী গুহ রায়। ওনার মৃত্যুদিনটাকে স্মরণীয় করে রাখতে ওনার জামাতা চুচুড়ার কাপাসডাঙ্গার মাখন সিংহ রায় এক স্মরণ সভা করলেন। স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়া আরোগ্যর গুরুকুঞ্জে আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সিংহ রায় পরিবারের পক্ষ থেকে। এই স্মরণসভা প্রসঙ্গে জামাতা মাখন সিংহ রায় এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আজকে আমরা এখানে আরোগ্যতে মিলিত হয়েছি। আজকে আমার শাশুড়ি মা কল্যাণী গুহ রায়, তার প্রয়াণ দিবস 6 বছর আগে 2019 সালে আজকের দিনে তিনি প্রয়াত হয়েছেন। তাকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আরোগ্যের আতিথ্য গ্রহণ করেছি এবং এখানে যারা আছেন আমার অন্য মায়েরা, আমার বোনেরা, তাদের সঙ্গে আজকে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।